মার বড় ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন নিত্যগণ মায়ের বুকে করতেন মা ভক্ত ছেলে ছিল হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু নাম কি সাদ রাদিয়াল্লাহু আনহু সাদ রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন মা বললেন বাবা রে তুমি ইসলাম ছেড়ে দাও তুমি যদি ইসলাম না ছাড়ো তাহলে আমি কিছুই খাবো না মরে যাব সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন লা তাফআলি ইয়া উম্মা লা আতাউনি হাযা লিশাই আবার মা এমন করবেন না অর্থাৎ আমি ইসলাম ছাড়ার জন্য আপনি কোনো অনশন করবেন না ও আপনি যদি অনশন করেন ইসলাম ছাড়ার জন্য তাহলে আমি আমার ইসলামকে ছাড়তে পারি না আমার বাবা যারা শুনবেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু অনশন শুরু করে দেয় 2 দিন হয় না কিছু খায় না খাওয়ার কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে তখন সাদ রাদিয়াল্লাহু আনহু মাকে বললেন ইয়া উম্মা লামিনা ওয়াল্লাহ ইয়া উম্মা লাউ কানা লাকা মিআতু নাফসিন ফাগাদাত নাফসান মা তারাকতু হাযা শাই ইন শি'তা ফাকুলি ওয়া ইন শি'তা ফালা তাকুলি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু দেখলেন মা 2 দিন না খেয়ে দুর্বল হয়ে গেছে আপনার আমি যদি হতাম তাহলে হয়তো ইসলাম ছেড়ে দিতাম কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন হে আমার মা আল্লাহর কসম আপনি শুনে রাখুন যদি আপনার একশোটা প্রাণ হয় আর ইসলাম ছাড়ার জন্য আপনি 100টা প্রাণ সর্জন দেন তবুও আমি ইসলাম ছাড়ব না এটাই হলো প্রথম বৈশিষ্ট্য যে আল্লাহর বিধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সব কিছুর উপর প্রাধান্য দেওয়া সাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর বিধান ঈমান